বেশি কথা বলো না। তুমি যে সিকিউরিটি গার্ডের কাজ করো, আমাকে তো একবারও বলোনি। তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আসুন। আরে আপনি বাবা হতে চলেছেন। বেনকে ফোন করে বলে দাও আজ তোমার ফিরতে দেরি হবে, আজকে আমরা হোটেলে সময় কাটাবো। সেটা আর আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি মা হতে চলেছি। মা, তোর এতক্ষণ আসার সময় হলো? সারাদিন কোথায় ছিলি? এই এই মেয়েটা কে? তুই বিয়ে করেছিস? আমরা দুজনকে ভালোবাসতাম, তাই বিয়ে করে ফেলেছি। তুমি আব্বুকে একটু ম্যানেজ করো না। তোর আব্বা আমার কোনো কথা শুনবে না। কি হয়েছে? এই মেয়েটাকে? তোমার ছেলে এই মেয়েটাকে বিয়ে করেছে। খুব ভালো করেছে, যেখান থেকে বিয়ে করে এনেছে সেখানে চলে যেতে বলো। আব্বা চুপ! কে তোর আব্বা? যে ছেলে আমার কথা অবাধ্য হয়ে বিয়ে করে তাকে আমি ছেলে হিসেবে মানি না। আব্বা, তুমি যেটা ভাবছো সেটা না। ও ভালো করে মেয়ে, পড়াশোনা তো ভালো, ও চাকরি পরীক্ষায় ফিট হয়ে আছে। আমি তো কোনো কথা শুনতে চাই না। ওটা কোন ঘরের মেয়ে সেটা আমার ভালো করে জানা হয়ে গেছে। আব্বা, তুমি আমার একটা কথা শোনো। তুই আমার একটা কথা শুনে রাখ, যদি এই বাড়িতে থাকতে চাস তাহলে ওই মেয়েকে যেখান থেকে এনেছিস সেখানেই রেখে আস। আর যদি ওই মেয়ের সঙ্গে থাকতে চাস তাহলে তোকে এই বাড়ি ছাড়তে হবে। চলো। এখন এই মুহূর্তে কি করবি? কোথায় যাবি? আমি কিচ্ছু ভেবে পাচ্ছি না। দেখ, তুই হচ্ছিস আমার সবচেয়ে কাছের বন্ধু, তুই যে কোনো একটা ব্যবস্থা করে দে না ভাই। রিয়াদ, কে? কিন্তু তোর ঠিকানা চিনতে পারছিল না, তাই নিয়ে আসলাম। তুই না নামে একটা চিঠি আছে। হ্যাঁ, আমারই হয়। এই নিন। তুই না, তুই না। কি হলো? এইভাবে চিৎকার করছো কেন? আরে আরে, কি করছো? পড়ে যাবো তো। আমার জন্য ভীষণ খুশি খবর আছে। কি এত খুশি খবর? আর তুমি যে ব্যাংকের চাকরির পরীক্ষা দিয়েছিলে তার আপনার লেটার চলে এসেছে। হ্যাঁ, এই দেখো। হ্যাঁ, আমি ভীষণ খুশি। আজ আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হলো। আমিও এটাই চেয়েছিলাম। রিয়াজ, আয়ার, এ তো তোর ভাবির আপনার লেটার চলে এসেছে। তাহলে ভাবি মিষ্টি কবে খাওয়াচ্ছ? তুই একটু বস, আমি আসছি। থাম, তোকে যেটা বলার জন্য এসেছি, ওদিকে টাকা সব মিটিয়ে দিয়েছি, আর কোনো চিন্তা নেই। কিসের টাকা? তোমার এই চাকরিটার জন্য 3 লাখ টাকা ঘুষ লেগেছে, সেই টাকা। তুমি এতগুলো টাকা কোথায় পেলে? ভাবি, ওর নামে একটা জমি ছিল, সেটা আমি কি করে দিয়েছি। তুমি আমার জন্য জমিটা বিক্রি করে দিয়েছো? শুধু জমি? তোমার জন্য আমার বাবা মাকে ছেড়েছি, আমার শেষ সময় জমিটুকু হারালাম, এতে আমার কিছু মনে হয় না। তবে তোমার কাছে আমার একটাই অনুরোধ, কখনো যেন তুমি আমায় ছেড়ে দিও না, তাহলে আমি নিঃস্ব হয়ে যাব। না গো, তোমায় ছেড়ে আমি কোথাও যাব না। ভাবে পোস্টিং কোথায় এলো? মালদা। তাহলে কবে যাচ্ছিস? কালকেই বের হব। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি রে, কোনো কিছু দরকার হলে ফোন করিস। তোমার অফিস টাইম কেমন কাটছে? খুব ভালো। তুমি কখন আসলে? একটু আগে। শোনো না, আজ আমার ভীষণ টায়ার্ড লাগছে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। আমার কিছু অফিসের ফ্রেন্ড আসবে, তুমি বাজারটা করে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। বাহ, তোমার বাড়ির কাজের ছেলেটা তো ভেরি হ্যান্ডসাম। ও কাজের ছেলে না, এটা আমার হাজবেন্ড। এটা তোমার হাজবেন্ড? ওয়েট ওয়েট ওয়েট, এ তোমার হাজবেন্ড? এ তো আমাদের বাড়িতে সিকিউরিটি গার্ডের কাজ করে। তুমি এত বড় পোস্টে জব করো আর সামনে একটা সিকিউরিটি গার্ডকে বিয়ে করেছো? এটা তুমি ঠিক করোনি। তোমার ক্লাসের সাথে যায় না। কেন, আপনাদের চোখে বুঝি সিকিউরিটি গার্ডরা মানুষ না? হোয়াট ননসেন্স, হোয়াট ইউ মিন? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। দুটো ইংরেজিতে কথা বললে তাকে ভদ্রলোক বলে না। বাড়িতে এসেছেন, আপনারা আমার অতিথি, আমি চাই না আপনাদের কোনো অসম্মান হোক। ছি, তুই না ছি। আগে যদি জানতাম তুমি আমাদের ডেকে এইভাবে অপমান করবে তাহলে আমরা কখনোই আসতাম না। প্লিজ ওর কথা কিছু মনে করো না, অল্প করে কিছু খেয়ে যাও। আজ তোমাদের বাড়িতে যে অপমানিত হলাম, এতেই আমাদের পেট ভরে গেছি। তোমার আমার বান্ধবীদের অপমান করার সাহস হয় কি করে? তোমার চোখের সামনে তোমার বান্ধবীরা আমাকে অপমান করলো, তাতে তোমার কোনো যায় আসে না। আর আমি একটা কথা বলেছি, ওটাই অপমান হয়ে গেল। বেশি কথা বলো না। তুমি যে সিকিউরিটি গার্ডের কাজ করো, আমাকে তো একবারও বলোনি। কেন, তোমার বুঝি প্রেস্টিজে বাজছে? রিয়াজ, এই কদিনে তুমি অনেক পরিবর্তন হয়ে গেছো। তোমার এখন আসার টাইম হলো? হ্যাঁ। তুমি মধ্যে এসো। আর ওই ছেলেটা কে ছিল? ওটা আমার বয়ফ্রেন্ড, ও আমাকে অনেক ভালোবাসে। সি তুই না সি, তুমি
তুমি এতটা নিচে নেমে গেছো? আর কতটা নিচে নামবে তুমি? তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আসুন। আরে আপনি বাবা হাতে চলেছেন। আজ আমি ভীষণ খুশি। ব্যাপার, আজ এই খুশি দিনে তোমার মন খারাপ কেন? কারণ আমি এই খুশি চাই না। মানে? আমি এখন মা হতে চাই না। এ বাচ্চা আমি নিতে পারবো না। তুমি কি বলছো ভেবে দেখেছো? তোমার মাথা ঠিক আছে তো? আমি তোমার হাত ধরছি, তুমি এমন কিছু করো না যাতে আমাদের ভালোবাসার স্মৃতিটুকু নষ্ট হয়ে যায়। আমি এই বাচ্চা নিতে চাই না, চাই না, চাই না। কারণ আজকে আমরা হোটেলে সময় কাটাবো। সেটা আর আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি মা হতে চলেছি। আর ইউ ম্যাড? এ তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। তুমি বিবাহিত জানা সত্ত্বেও আমি তোমার সাথে সম্পর্ক করেছিলাম, আমি তোমাকে মানিয়েও নিয়েছিলাম, কিন্তু তুমি এখন মা হতে চলেছো। এইটা আমি মানিয়ে নিতে পারবো না। বিশ্বাস করো, এ বাচ্চা আমি নিতে চাই না, কারণ এই বাচ্চার জন্য আমি তোমাকে আনতে পারবো না। তুমি আমাকে কিছুদিন সময় দাও, আমি কিছু একটা ব্যবস্থা করে ফেলবো। দিচ্ছি, তুমি যদি তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করতে পারো তাহলে তুমি আমার লাইফে থাকবে, আর যদি না পারো তাহলে তোমায় আমায় ভুলে যেতে হবে। কোথায় যাচ্ছ? ডিউটিতে। একটু দাঁড়িয়ে যাও। কেন? আমি উকিল বাবুকে ফোন করেছি, উনি আসছেন। আমি তোমার সঙ্গে সংসার করতে চাই না, আমি তোমায় ডিভোর্স দেবো। কিন্তু দেখার জন্য তুমি আমাকে ভালোবেসেছিলে। আরে তোমার জন্য আমার মা বাবার সবাইকে ত্যাগ করেছি, তোমার চাকরির জন্য আমার শেষ সম্বল জমিটুকু হারিয়েছি, আর নিজেকে পরিণত করেছি একটা সিকিউরিটি গার্ডে। এই তোমার ভালোবাসা? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। সব পেপার রেডি করেছি ম্যাডাম, শুধু আপনাদের দুজনের সিগনেচার হলেই হয়ে যাবে। আমি ডিভোর্স চাই, আমি এই বাচ্চা নষ্ট করে ফেলবো। সরি ম্যাডাম, সেটা আপনি করতে পারবেন না, কারণ এটা আইনত দণ্ডনীয় অপরাধ। আজ তোমায় মুক্ত করে দিলাম, তুমি উকিলকে বলে ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিও, আমি সই করে দেবো। ইয়াসিন আছে বাড়িতে? হ্যাঁ আছে। কি আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। ওকে একটু ডেকে দিন না, ওকে আমার ভীষণ প্রয়োজন। আপনি ইয়াসিনের কি হন? আমি ইয়াসিনের ওই। ইয়াসিন বাইরে এসো, তোমাকে একজন ডাকছে। আপনি কাঁদছেন কেন? কিছু না। কি ব্যাপার, তুমি এখানে? তুমি তো এখন মুক্ত, তোমার তো এখন বয়ফ্রেন্ডের কাছে থাকার কথা। আমি ওখান থেকে চলে এসেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আমার সন্তানের তোমাকে নিয়ে সুখে থাকতে চাই। কিন্তু আমি চাই না। আরে যে মাথার নিচে সন্তানকে পৃথিবীর আলো দেখানোর আগেই মেরে ফেলতে চাই, সেই মায়ের কোলে আমার সন্তানকে আমি তুলে দিতে পারবো না। তুমি এইবারকের মধ্যে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার মায়ের যাচ্ছি। একটা কথা কি জানো, কোনো বিবাহিত মেয়েকে কোনো ছেলে সংসার করার জন্য ভালোবাসি না, ভালোবাসি শুধু তার শরীরকে। কিন্তু তোমরা মেয়েরা বোঝোই না, শুধু না বোঝার কারণে আজ আমাদের দেশে হাজার হাজার সংসার নষ্ট হচ্ছে। আমি আমার সব ভুল বুঝতে পেরেছি, আমার মতো বলছে আর কেউ না করে।